পশ্চিমবঙ্গের মধ্যে যত যা বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে তাদের কোথাও না কোথাও রাতের ঘুম উড়তে চলেছে। কারণ নির্বাচন কমিশন বোল্ড বোল্ড ডিসিশন নিতে চলেছে। সবটাই আপনাদের জানাবো। তার আগে বলে দিই কি, আমি অপু মাহাতো, আপনারা দেখছেন দি অপু ইউটিউব চ্যানেল। নির্বাচন কমিশন ভয়ানক ভয়ানক ডিসিশন নিতে চলেছে ভাই 2026-এর ভোটের আগে পশ্চিমবঙ্গকে নিয়ে। কারণ নির্বাচন কমিশন জানে যে পশ্চিমবঙ্গের মধ্যে অনেক বাংলাদেশি রোহিঙ্গিয়া বাংলাদেশি অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গের মধ্যে আছে, যারা কি করছে পশ্চিমবঙ্গের পলিটিক্সটাকে, রাজনীতি থেকে প্রভাবিত করছে। এমন এমন বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরাও পড়েছে যারা কি পশ্চিমবঙ্গের নেতা হয়ে বসে আছে। যেমন লাভলি খাতুনের নাম আপনারা শুনেছেন, যাকে বলা হয় বাংলাদেশি একটা ঘুষপেটি, বাংলাদেশি অনুপ্রবেশকারী, যে কিনা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা নেতা হয়ে লিডার হয়ে বসেছিল। ভাবুন তাহলে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা কী করছে, যে পশ্চিমবঙ্গের রাজনীতিটাকে প্রভাবিত করছে। পশ্চিমবঙ্গের যারা আসল নাগরিক তারা চাকরি না পায়, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা চাকরি পাচ্ছে। জাস্ট আপনারা ভাবুন কীভাবে প্রভাবিত করছে। বলা হয় যে ভারতবর্ষে টোটাল 3 কোটিরও বেশি অনুপ্রবেশকারী আছে ভারতবর্ষে। জাস্ট ভাবুন, অনেক অনেক দেশ আছে যাদের টোটাল পপুলেশন 3 কোটি নাইকে। যেমন আপনারা অস্ট্রেলিয়ায় কথা যদি বলেন 2023 সালে গণনা হয়েছিল 2.5 কোটি পপুলেশন অস্ট্রেলিয়ায়। জাস্ট ভাবুন, একটা দেশের টোটাল পপুলেশনেরও বেশি পপুলেশন আমাদের ভারতবর্ষে অনুপ্রবেশকারীই আছে। কি অবস্থা আমাদের ভারতবর্ষের সিচুয়েশন ভাবুন। আর সব থেকে বেশি নির্বাচন কমিশন জানে কোথায় অনুপ্রবেশকারী আছে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তারপরে কিছুটা আছে ঝাড়খণ্ডের মধ্যে, মানে বর্ডার এরিয়া যত যা, ওয়েস্ট বেঙ্গল, তারপরে এদিকে আসাম, মেঘালয়, বর্ডার এরিয়ায় বাংলাদেশি অনুপ্রবেশকারী অনেক। তো এই অনুপ্রবেশকারীদের জন্য বোল্ড বোল্ড নির্বাচন কমিশন ডিসিশন নিতে চলেছে। সরকার বুঝে গেছে যে এনআরসি সিএ করে কোনো ফায়দা নাই। কারণ পুরো হাঙ্গামা হয়ে যাবে, দাঙ্গা শুরু হয়ে যাবে, আমরা কাগজ দেখাবো নাই, হেই নাই হাও নাই। এই জন্য এবারে ভোট হওয়ার আগে 2026-এ ওয়েস্ট বেঙ্গলে ভোট আছে, সেই ভোট হওয়ার আগে আপনাদের কিছু ফর্ম পূরণ করতে হবে। কারণ ওইটা পূরণ না করে জমা দিলে, কিছু ডকুমেন্টস দেখাতে হবে, না দিলে আপনাদের কিন্তু ভোটার তালিকা থেকে নাম চলে যাবে। যারা রিয়েল আমাদের পশ্চিমবঙ্গের মুসলমান তাদেরকে বলবো ডরাবার কোনো কারণ নেই। কারণ রিয়েল মুসলমানদের কিচ্ছু হবে না, যারা অনুপ্রবেশকারী তাদের এই ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে। বোল্ড বোল্ড নির্বাচন কমিশনের ডিসিশন। এইবারে অনুপ্রবেশকারীরা কোথায় যাবেন বলুন? পশ্চিমবঙ্গে ঢুকিয়ে পশ্চিমবঙ্গের ভোটটাকে, পলিটিক্সটাকে প্রভাবিত করার চেষ্টা, একটা ধার্মিক সেন্টিমেন্ট তৈরি করে দাঙ্গা লাগানোর চেষ্টা, এইটা কোথাও না কোথাও এবার নির্বাচন কমিশন চেষ্টা করছে বন্ধ করার, কোথাও না কোথাও। বাকি দেখা যাক নির্বাচন কমিশন কিভাবে এই যে প্রক্রিয়াটা পূরণ করতে পারে। কারণ নির্বাচন কমিশনকে সংবিধান অধিকার দেয় যে ভোটার তালিকা সংশোধন নির্বাচন কমিশন করতে পারে। লাস্ট ভোটার তালিকা সংশোধন হয়েছিল 2002 সালে কংগ্রেসের আমলে। এইবারে বলা যাচ্ছে কমিশন ঘুরিয়ে ভোটার তালিকা সংশোধন করবে। কারণ লাস্ট 22-23 বছরে ভারতের রাজনীতিতে অনেক পরিবর্তন এসেছে। এখন ভারত ডিজিটাল ইন্ডিয়া হয়েছে। ওই জন্য এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে বিহারে একটা নতুন নিয়মে ভোট দেওয়ার প্রক্রিয়া চালু হলো, ই ভোটিং সিস্টেম। আপনারা মোবাইলে ফোনের অ্যাপের মাধ্যমেও ভোট দিতে পারবেন। আর এবার যারা ধরে নাও চেন্নাই, বোম্বাই, দিল্লি, গুজরাটে কাজ করে, তারা যদি পশ্চিমবঙ্গে আসে ভোট দিতে, তাদের ভাবুন কতটা জার্নি। আর তাদেরকে ওখান থেকে আসে ভোট দিতে হবে না, এবার ভোটের মাধ্যমে মোবাইল অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন। ই ভোটিং সিস্টেম চালু করে দিয়েছে। বিহারে এটা চালু করা হলে বেসিক্যালি এবারে বিহারের পরে পশ্চিমবঙ্গে হবে। কারণ মমতা ব্যানার্জিও একটা ডায়লগ দিয়েছিল যে বিহার তো শুধু টেলার, আসল পিকচার হচ্ছে পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশন বোল্ড বোল্ড ডিসিশন নিতে চলেছে। আর মমতা ব্যানার্জি মনে হচ্ছে যে এবার পতনের রাস্তা নিশ্চিত। কারণ বলা হয় যে বাংলাদেশি অনুপ্রবেশকারীর ভোট ব্যাংক পুরাটাই মমতা ব্যানার্জির খাতায় যায়, এটা বলা হয়। বাস্তবে কিন্তু যায়। আর যদি সেই ভোটটাকে কাট করতে পারে তাহলে আর কি মমতা ব্যানার্জির পতন নিশ্চিত কোথাও না কোথাও। বাকি যত যা মানে পশ্চিমবঙ্গের নাগরিক আছে তাদেরকে কিন্তু বুঝতে হবে
এই বাংলাদেশে অনুপ্রবেশকারীদেরকে তাড়ানোর জন্য পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। সরকার কিছু করতে পারবে না। সরকার কিন্তু দেখবি এমন সিচুয়েশন হয়ে গেছে, মানে ভোট ব্যাংকের পলিটিক্স, এখন শুধু ভোট ব্যাংকের পলিটিক্স। তাহলে সরকার যে কোনো দিন পাল্টি খেয়ে যেতে পারে। এই জন্য সাধারণ মানুষকেই বুঝতে হবে যে কারা রিয়েল ওয়েস্ট বেঙ্গলের নাগরিক, কারা বাংলাদেশি। এটা কিন্তু সাধারণ মানুষকে বুঝে আন্দোলন করতে হবে, এটা বাস্তব। কিন্তু নির্বাচন কমিশন এবার বোল্ড ডিসিশন নেবে। বাকি দেখা যাক 2026-এর ভোট কি হয়। বাকি আপনাদের বলবো কি সঠিক সরকারকে নিয়ে আসুন, সঠিক সরকারকে নিয়ে আসুন, যারা অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গ রাখতে চাই, পশ্চিম বাংলাদেশ নয়। সেই সরকারকে নিয়ে আসুন। আর অ্যাটলিস্ট সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ চাকরি পায়। তো দেখতেই পাচ্ছেন 26,000 লোকের অলরেডি চাকরি চলে গেল। সেই সঠিক সরকারকে নিয়ে আসুন, যারা পশ্চিমবঙ্গের অ্যাটলিস্ট ডেভেলপ করবে, উন্নয়ন করবে। বড় বড় শিল্পপতিদেরকে পশ্চিমবঙ্গে ইনভেস্টমেন্ট করার জন্য একটা এনভায়রনমেন্ট, আচ্ছা মানে প্রকৃতি প্রদান করবে, সেই সরকারকেই নিয়ে আসুন। তাছাড়া পশ্চিমবঙ্গ অবস্থা খারাপ, আর বাংলাদেশি অনুপ্রবেশকারী এখন পশ্চিমবঙ্গটাকে পুরো বেহাল অবস্থা করে দিয়েছে। এই জন্য সঠিক সরকারকে নিয়ে আসুন, এটাই বলবো। বাকি ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইবার অবশ্যই করবেন। বহুত মোটিভেশন পাবো, আগেও যাই এই লড়াইটা আমি জারি রাখতে পারবো। এখানে এন্ড করছি। জয় হিন্দ, জয় ভারত।